Hey guys, welcome back. Image কিংবা ফটোতে গ্লোয়িং ইফেক্ট বিকাম এ ট্রেন্ড, তবে বিউটিফুল গ্লোয়িং ইফেক্টস ক্রিয়েট করা যায় ইউজিং ফটোশপ। সো আমি চলে যাচ্ছি ফটোশপে। তো একটা ইমেজ নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ইমেজ চুজ করতে পারেন, সমস্যা নেই। সো গ্লোয়িং ইফেক্ট আমি এটার উপরে অ্যাপ্লাই করব। আর আমার থেকে প্রথমে এটার সাবজেক্ট আসলে একটু ব্রাইট, তো আমরা গ্লোয়িং ইফেক্ট ইউজ করবো হচ্ছে গিয়ে নিচের পার্টটাতে, আর এখানে যেগুলো স্ট্রাইপ আছে এগুলোতে ইউজ করবো গ্লোয়িং ইফেক্ট। তো এটা করার জন্য আমাদের থেকে সাবজেক্টটাকে একটু ডার্ক করতে হবে, আর যাতে গ্লোয়িং ইফেক্টটা বোঝা যায় ঠিক মতো। তো আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এখান থেকে যাব হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো এখান থেকে ব্রাইটনেসটাকে ডাউন করে দেবো 77 মেবি, আর কন্ট্রাস্টটাকে বাড়াই করে দেবো হচ্ছে গিয়ে 57 আই গেস। দেন এখান থেকে আবার আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন আবার কার্ভস, দেন এটাকে তিনটা ভাগে ভাগ করব, 1 2 3। সো এটাকে মোটামুটি ডার্ক করার চেষ্টা করতেছি আমি, যাতে গ্লোয়িং ইফেক্টটা ঠিক মতো বোঝা যায়। তো কার্ভ থেকে আপনি আপনার মতো করে ডার্ক করে নেবেন আপনার সাবজেক্টটাকে। দেন আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে এটা হওয়ার পর, দেন এখান থেকে আমরা চলে আসবো লেয়ার্সে, দেন আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার। সো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হোয়াইট, দেন ওকে। দেন এই যে কালারটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল আই, এটা অপোজিট হয়ে যাবে লেয়ারটার। দেন এখানে লেয়ার মাস্কটাকে অপোজিট করার পর এখানে ফোরগ্রাউন্ড কালারটা রাখবো হোয়াইট। দেন এখান থেকে পেন্টুলটা নিব, আর যে জায়গাটাকে আমরা হোয়াইট করতে চাচ্ছি বা গ্লো অন করতে চাচ্ছি সেটাকে আমরা মার্ক করা শুরু করবো। তো আমি এখান থেকে যেই দাগগুলো আছে, যেগুলো স্ট্রাইপ আছে সাদা সাদা ছোটো ছোটো, এগুলোকে আমি গ্লো অন করবো। তো আমি এখান থেকে শুরু করে দিচ্ছি, আপনার মতো করে এটাকে চেষ্টা করবেন যাতে খুব স্মুথভাবে জিনিসটা করা যায়। সো আপনি পেন্টুল দিয়ে পার্টিকুলার এরিয়াটাকে মার্ক করার পর প্রেস করবেন কন্ট্রোল এন্টার, তাহলে এই জিনিসটা মার্ক হয়ে যাবে। দেন আপনি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটাকে, যেটা হোয়াইট আছে সেটাকে নিচে রাখার পর আপনি ডিলিট প্রেস করবেন, তাহলে এই জিনিসটা হোয়াইট হয়ে যাবে গিয়ে। তো সিম্পলি এভাবে করে আপনি বাকিগুলো করে নেবেন। সো যদি কালার উল্টাপাল্টা হয়ে যায় কিংবা আপনার সিলেক্টেড এরিয়ার বাইরে চলে যায়, তাহলে আপনি কী করবেন, সিম্পলি এখান থেকে কালারটাকে উপরে করে দেন এখানে ইরেজ টুলটা নিয়ে এটা ডিলিট করে দেবেন আপনার মতো করে। দেন এভাবে করে আপনি যে স্ট্রাইপগুলো চাচ্ছেন সেগুলো প্রত্যেকটা করে নেবেন। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে প্রত্যেকটা স্ট্রাইপগুলোকে হোয়াইট করে নিচ্ছি। আপনি এগুলো করার সময় মেক শিওর করবেন যাতে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এই যে মাস্কিং লেয়ার যেটা আছে সেটা যাতে সিলেক্ট করা থাকে। কন্ট্রোল এন্টার, ডিলিট। সো এইভাবে যে জায়গাগুলো আপনি গ্লোয়িং ইফেক্ট দিতে যাচ্ছেন প্রত্যেকটা এরিয়া এভাবে পেন্টুল দিয়ে মার্ক করে করে সলিড কালারের যেটা এফেক্ট আছে সেটা দিয়ে দিবেন। তো আমি আমার আরেকটা লাস্ট আছে সেটাতে দিয়ে নিই, দেন আমরা নেক্সট প্রসেসে চলে যাব।
সো যেই এরিয়াগুলো আমি গ্লোয়িং ইফেক্টটা দেবো সেখানে পার্টিকুলারলি আমি পেন টুল দিয়ে মার্ক করে হোয়াইটেন করে নিচ্ছি। এখন ওই হোয়াইটেন পার্টটাকে স্মুথ করার জন্য আর যাতে গ্লোয়িং ইফেক্টটা ঠিকমতো বোঝা যায় সেটার জন্য আমি এখন ব্লুর ইফেক্ট যেটা আছে সেটাকে এখানে ইমপ্লিমেন্ট করবো। তো ব্লার যেটা অপশন আছে সেটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে স্ট্রেংথটা 50% থাকবে, আর এখান থেকে আপনার যেটা ব্রাশ আছে সেটা 419 পিক্সেল করে দিবেন, তাহলে জিনিসটা স্মুথলি হবে। তো এবার আমি ব্লার করা শুরু করবো এখান থেকে। তো ব্লাডটা আসলে যত স্মুথলি করা যাবে তত বেশি এটার গ্লোয়িং ইফেক্টটা সুন্দরভাবে ফুটে উঠবে। এটা পর আপনারা দেখবেন যখন আমরা গ্লোয়িং ইফেক্ট দেওয়া শুরু করবো তখন এই জিনিসটা অনেক বেশি ভালো দেখাবে দেখাতে, নাহলে রিয়েলিস্টিক মনে হবে না। আপনারা মেক শিওর করবেন যাতে এটা মাস্কিং লেয়ারটা যাতে সিলেক্ট করা থাকে, তারপর আপনি ইফেক্টটা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে ব্লাডটা আসলে বাইরের যেটা সাবজেক্ট আছে সেটাতে হয়ে যাবে গিয়ে, তখন কিন্তু প্রবলেম পড়ে যাবেন। তো চেষ্টা করবেন যাতে ওই মেক শিওর করবেন যাতে এটা সিলেক্ট করা থাকে, দেন আপনি এখানে আপনার মতো করে যেখানে ইচ্ছে সেখানে ব্রাশ নিয়ে যাবেন। কিন্তু ওই ইফেক্টটা শুধু পার্টিকুলার হোয়াইট এরিয়াতেই পড়বে, কারণ হোয়াইট এরিয়াটা হচ্ছে যে মাস্কিং যেটা লেয়ার আছে সেটা। দেন এটা কমপ্লিট হওয়ার পর আমরা সিম্পলি চলে যাবে হচ্ছে গিয়ে এই যে এখানে পাশে যেটা মাস্কিং লেয়ার আছে সেটার পাশে ডাবল ক্লিক করব, তাহলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এটা হচ্ছে গিয়ে লেয়ার স্টাইল নামে একটা অপশন, এখান থেকে আউটার গ্লোটাকে আমরা সিলেক্ট করবো, দেন এখান থেকে এটা সিলেক্ট করব, দেন এখান থেকে এটা আসলে আমি এখানে ডিরেক্ট ম্যানুয়ালি দিয়ে দিই 06T অপোসিটি 71%। এখান থেকে অপোসিটিটা আপনি 71% করবেন বা 74 আপনার ইচ্ছা মতো। দেন স্প্রেডটাকে না আসলে সাইজটাকে আমরা কী করবো একটা বাড়াই দিব, তো বাড়াইটা আমি 128। যেন অপোসিটি যদি আমি 100% রাখি, লেটস সে 80%, দেন ওকে। তো দেখা যাচ্ছে ঠিক আছে, এটা গ্লোয়িং ইফেক্টটা আসলে চলে আসছে, বাট এটা প্রপারলি এখনও হয় না, এটা আরও অনেকগুলো ইফেক্ট এখানে পুট করতে হবে। বাট এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আপনারা দেখতেছেন যে এখানে একটা স্ট্রাইপ এখনও বাকি আছে, যেটা আমি এখন করে নিচ্ছি, নাহলে জিনিসটা পারফেক্ট হবে না। তো আমি এটা করে নিই। সো মোটামুটি এখানে কাজগুলো শেষ। এখন আমরা নেক্সট স্টেপে কী করবো, একটা লেয়ার নেব, দেন এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে গিয়ে কালার ডটস। এটা সিলেক্ট করার পর এখান থেকে কালারটাকে আমরা সিলেক্ট করবো হচ্ছে এই যে এই কালার যেটা আছে 00ABC8, কারণ এটাই হচ্ছে গিয়ে এটার সাথে ম্যাচ আপ কালার। দেন এটা হিট ওকে করার পর ব্রাশ টুলটা নিব, অ্যান্ড ব্রাশ টুল নেওয়ার পর এখানে অপাসিটি করে দেবেন আপনারা 17/18, অ্যান্ড এটা 30% বা 31%। আর রাইট ক্লিক করার পর এখানে এটা মেক শিওর করবেন যাতে এটা হার্ডনেসটা 30% থাকে, তাহলে জিনিসটা পারফেক্ট হবে, নাহলে অনেক বেশি অ্যাগ্রেসিভ বা এক্সেসিভ হয়ে যাবে গিয়ে। তো এখান থেকে আপনারা থার্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে বড় ছোটো করতে পারেন। আমি এখান থেকে একটা ছোটো করে নিচ্ছি যাতে ইফেক্টটা স্প্রেড না করে খুব বেশি। তো আপনি স্ট্রাইপটার আশেপাশে যেটা হোয়াইট বা গ্লোইন যেটা স্ট্রাইপ দেখা যাচ্ছে ওইটার আশেপাশে খুব বেশি না, মানে আস্তে আস্তে করে এটাকে মুভ করবেন, তাহলে গ্লোয়িং ইফেক্টটা আসলে পড়বে। ওই ওই যেটা যেটা একটা ব্লুইশ যেটা একটা কালার দেখা যাচ্ছে বা স্কাই ব্লু টাইপসের, ওইটা আরও অ্যাগ্রেসিভ বা আরও বেশি ফুটে উঠবে, লাইটিং এফেক্টটা আস্তে আস্তে চলে আসবে এখানে। সো আপনি কালারটা সিলেক্ট করার পর এটার ওপর সিম্পলি এভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। খুব বেশি হলে কিন্তু বাজে দেখাবে, তো যাতে বেশি না হয়। এখন এই এরিয়াটা শেষ গ্লোইন করা।
এখন আপনারা যখন গ্লোন করবেন তখন মেক শিওর করবেন যাতে এগুলো স্প্রেড না হয়, তাহলে জিনিসটা দেখতে খুব ভালো দেখাবে, খুব বাজে দেখাবে না। দেন আমরা এই নিচের এরিয়াটাকে এটার সাথে ম্যাচ আপ করবো যাতে সাবজেক্টটার গ্লোইং এফেক্টটা যাতে ম্যাচ করে। সো আমরা নেক্সট স্টেপে এখন এই কালার গ্লোয়িং এফেক্টের সাথে নিচে যে সাবজেক্ট আছে সেটাকে ম্যাচ আপ করবো। তো আমাদের থেকে সিম্পলি কী করতে হবে, যদি আমরা এভাবে করতে না পারি, এখানে যদি সিলেক্ট না হয়, মাস্কিং লেয়ারটা সিলেক্ট করার পর যদি এখানে না হয়, তাহলে সিম্পলি আমরা এখান থেকে আবার নতুনভাবে একটা কালার ডটস নিব। তো নিউ লেয়ার নিব একটা, দেন এখান থেকে নর্মাল, এখান থেকে আমরা আসবো হচ্ছে গিয়ে কালার ডটস, দেন এখান থেকে ব্রাশ সিলেক্ট করার পর দেন আমরা এখানে ব্রাশ করা শুরু করবো। তো এখানে আসলে ইফেক্ট একটু পাওয়ারফুল বা একটু বেশি এনহ্যান্স লাগবে, তো আমি এখান থেকে একটু বাড়াই দিচ্ছি, তাহলে এখানে গ্লোয়িং ইফেক্টটা খুব ভালোভাবে ফুটে। সেভাবে আপনি চাইলে আপনার যে কোনো সাবজেক্টের উপর গ্লোয়িং ইফেক্ট ইমপ্লিমেন্ট করতে পারেন একদম সিম্পল ওয়েতে। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংকস ফর ওয়াচিং। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই।